আরজিকর কাণ্ডে ১.৫ বছর পার, আদালতের দৃষ্টি ফেরাতে আইন হাতে তুলে নেওয়ার হুঁশিয়ারি তিলোত্তমার বাবা মার। মেয়ে চোখ দিয়ে রক্ত বেরিয়েছে, জল না। এটা ভুললে তো চলবে না। আইন যেখানে অন্ধ, ন্যায় সেখানে নীরব। তা যেন মর্মে মর্মে অনুভব করছেন তিলোত্তমার বাবা মা। এখানেই তাকে নিরুপায় করে তুলেছে। মেয়ের মৃত্যুর ১.৫ বছর হলো প্রায়, তবু পাননি ন্যায় বিচার। তাই মরিয়া বাবা মার মুখে উচ্চারিত হচ্ছে চরম উষ্ণা। বলছেন মেয়ের বিচার ছিনিয়ে নিতে প্রয়োজনে আইন নিজের হাতে তুলে নেবেন, এমন হুঁশিয়ারিতে মোড় নিতে চলেছে তিলোত্তমাকে ঘিরে আরজিকর আন্দোলন। পেরিয়েছে মাস, ঘুরেছে বছর, শক্ত হয়েছে চোয়াল, দৃঢ় হয়েছে তিলোত্তমার বাবা মায়ের ন্যায়ের সংকল্প। আজও কাঁপা কাঁপা কণ্ঠেই সন্তান হারা মা জোর গলায় বলেন, আমাদের আর চাওয়া পাওয়ার কিছু নেই, মেয়ের বিচার ছিনিয়ে নিতে প্রয়োজনে আইন নিজের হাতে তুলে নেব। বারাসাতের একটা অনুষ্ঠানে এসে এমনটাই বলেছেন তিলোত্তমার মা। তিনি আরো বলেন, ডিএনএ রিপোর্ট স্পষ্ট উল্লেখ করছে একজন মেয়ে সহ ৬ জন ছেলের ডিএনএ পাওয়া গিয়েছে মেয়ের শরীরে, কিন্তু তারা আজও অধরা। আর কবে তদন্ত শেষ করবে সিবিআই? কবে তার ন্যায় বিচার হবে? সন্দীপ ঘোষ একেবারে জড়িত আমার মেয়ের খুন ধর্ষণের সঙ্গে, কিন্তু আমাদের স্বাস্থ্যমন্ত্রী যিনি, তিনিও জড়িত। স্বাস্থ্য সচিব যিনি, নারায়ণ স্বরূপ নিগম, তিনিও জড়িত। কারণ দেওয়ালটা যেখানে একটা এত বড় একটা ক্রাইম ঘটলো, সেই 10 তারিখেই ওখানে দেওয়ালটা ভেঙে দেওয়া হলো। 13 তারিখে ভাঙা হয়েছিল, দেওয়ালটা ভাঙা হলো। এবং সেচ ডিপার্টমেন্টের আমার মেয়েকে নিয়ে 30 জন ছিল, বাকি 29 জনই সেখানে সাইন করলো। কেন সাইন করলো? ভেঙে দেওয়ার পরে এখনো কিন্তু সেটা ঠিক হয়নি। ভেঙে দেওয়াটাই ওদের কাজ ছিল। বিচার পাবো না, বিচার পাবো বললে ভুল, বিচার ছিনিয়ে আনবো। আমাদের কি আছে? আর কিছুই নেই। মেয়েকে হারানোর পরে মেয়ের স্বপ্ন সব শেষ হয়ে গেছে। মেয়ে চোখ দিয়ে রক্ত বেরিয়েছে, জল না। এটা ভুললে তো চলবে না। আমার মেয়ের চোখের স্বপ্নগুলো সব রক্ত হয়ে ঝরেছে। সেখানে আমরা বাবা মা বেঁচে আছি শুধু বিচারের জন্য। এই বিচার পাওয়ার জন্য আমরা আইন হাতে তুলে নিতেও প্রস্তুত, কিন্তু বিচার আমরা চাই। প্রায় ১.৫ বছর পরেও বিচারহীন তিলোত্তমা। এ যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া বাস্তবিকই বিচারের বাণী কাঁদে নিভৃতে। একমাত্র সন্তান হারিয়ে এখন ওই পরিবারের একটাই দাবি, তিলোত্তমার মৃত্যুতে সঞ্জয়ের সঙ্গে আরো যারা জড়িত তাদের যেন গ্রেফতার করা হয়। তিলোত্তমার মায়ের দাবি, তাদেরকে সামনে আনতেই হবে। ক্লান্ত তিলোত্তমার বাবার অভিযোগ, সিবিআই তদন্তকারী আধিকারিক আদালতে বলেছেন তিনি নিজে কোনো তদন্ত করেননি। তাহলে তিনি কি করলেন? তদন্ত করেনি, সেটা নিজেরাই স্বীকার করেছে। রায়ের কপিতে তারা নিজেরাই রায়ের চাকরি দিতে উঠে সীমা পাউজে নিজে দাঁড়িয়ে বলেছেন আমি কোনো স্পেসিফিক তদন্ত করি। এরপর আর কি বলি? এখনো আপনাদের কি মনে হয় প্রায় একজনের বেশি লোক ছিল? হ্যাঁ, ডিএনএ রিপোর্টে তো বোঝাই যাচ্ছে যে এখানে অনেকেই জড়িত আছে, এবং ডিএনএ রিপোর্টে পরিষ্কার বোঝা যাচ্ছে যে অনেকের ডিএনএ আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমে অনেক ডিএনএ রিপোর্ট। পার্থপ্রতিম মজুমদার, যিনি পৃথিবীর 2% বিজ্ঞানীর মধ্যে, ডিএনএ বিজ্ঞানীর মধ্যে একজন পড়েন, তিনি বিশ্লেষণ করে দিয়েছেন যে একজন মহিলার ডিএনএ পরিষ্কার এখানে আছে, এবং আরো 6টা ছেলের পুরুষের ডিএনএ এর মধ্যে উপস্থিতি আছে। সেটা সিবিআই বের করেছে, সেটা তো আমাদের পক্ষে ক্ষমতা নয়। আমরা জানি কারা এটা, কিন্তু আমরা তদন্ত করে আনলে তো হবে না, সেটা সিবিআই কে তদন্ত করে আনতে হবে। রাজ্য সরকারের মোটিভটাই বোঝা গেল, সিবিআই এর মোটিভ কি তাহলে? কেন তারা আড়াল করতে চায়?
সিবিআই কোথাও না কোথাও তার টিকিট বাধা আছে, সেই জন্য তারা সেটাকে সামনে আনছেন। আপনারা কি চান? আমরা জাস্ট ন্যায় বিচার, সঠিক ন্যায় বিচার চাইছি। যারা যারা এই অপরাধের সঙ্গে যুক্ত সবাই সামনে আসুক। তিলোত্তমার বাবা মা এখনো মনে করেন সন্দীপ ঘোষ এই খুন ও ধর্ষণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আইনের সব দরজায় কড়া নেড়েও পাননি মেয়ের নির্মম হত্যার ন্যায় বিচার। তবু হতাশ নন, বরং আরো উদ্যমী তারা। বললেন, অনেক দিন হয়ে গেল হাইকোর্টে বিষয়টি ঝুলেই রয়েছে। আমরা আদালতে জানতে চাইব আর কতদিন। মেয়ের ন্যায় বিচার চেয়ে লড়াই করতে করতে মরিয়া এই বাবা মার এখন একটাই লক্ষ্য, মেয়ের ওপর নির্যাতনের ন্যায় বিচার তারা নিয়েই ছাড়বেন। উত্তর 24 পরগনা থেকে সুকান্ত চট্টোপাধ্যায় রিপোর্ট, ওঙ্কার বাংলা।